মানুষকে ভোটের আগে বোকা বানাচ্ছে। কারণ হেলথ সেন্টারে আপনারা অর্ডারটা তো দেখেছেন, সেখানে পরিষ্কার বলা হচ্ছে পার্ট টাইম ডক্টর চাওয়া হয়েছে। কোথা থেকে ডাক্তার দেবে? হেলথ ডিপার্টমেন্ট ডাক্তার দেবে তো। আচ্ছা, হেলথ ডিপার্টমেন্ট কোথা থেকে ডাক্তার পাবে? আকাশ থেকে ডাক্তার পড়বে না হসপিটাল বা স্বাস্থ্যকেন্দ্র থেকে টানবে? উত্তরবঙ্গে খোঁজ নিন তো কোন স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তারবাবু যায়, কোন হসপিটালে পর্যাপ্ত পরিমাণ ডাক্তার আছে। আপনার হসপিটালেই পর্যাপ্ত পরিমাণ ডাক্তার নেই, আপনার মেডিকেল কলেজে ডাক্তার নেই পর্যাপ্ত পরিমাণ, তাহলে কোথা থেকে তুলে নিয়ে কোথা থেকে পার্ট টাইম ডাক্তার দেবেন আপনি? দিলে বলে তো এদিকেও কাজ হবে না ওদিকেও কাজ হবে না, ভাগের মা গঙ্গা পায় না, সেটাই হবে। একজন ডাক্তারবাবুর উপর হাজার প্রেশার, ডাক্তার নেই, রিক্রুটমেন্ট হচ্ছে না, ডাক্তার নিয়োগ বন্ধ পশ্চিমবঙ্গে। কবে রাষ্ট্র হয়েছে আপনিও মনে করতে পারবেন না, আমিও মনে করতে পারবো না। মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করলে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন না যে লাস্ট কবে ডাক্তার এই রাজ্য সরকার নিয়োগ করেছে। তো একই ডাক্তারকে ওই ছোটবেলায় গল্প শুনতেন না, কুমির ছানা দেখাতে বারবার নিয়ে গিয়ে, সেইটাই করা হচ্ছে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। তো ব্যবস্থা তো আমরা দেখছি সারা রাজ্য জুড়ে এবং জলপাইগুড়িতেও বড় বড় বিল্ডিং আছে, সমস্ত যন্ত্রপাতি আছে, কিন্তু হাসপাতালে গেলে 10তলা থেকে শুরু করে সুপার স্পেশালিটি এবং আমাদের সদর হাসপাতাল সমস্তটাই, সেখানে গেলে দেখা যাচ্ছে ডাক্তার নেই, নার্স নেই, টেকনিশিয়ান নেই। কাদেরকে দিয়ে কাজ করানো হচ্ছে, মানে একদম যারা নাইট গার্ড থেকে শুরু করে সুইপার থেকে শুরু করে তাদেরকে দিয়ে সেলাই করানো হচ্ছে, ওটিতে তাদেরকে দিয়ে কাজ করানো হচ্ছে। আমাদের নিজেদের অভিজ্ঞতা আমরা দেখছি, মানে ফলে মানুষ এটা বলছে যে 10তলায় গেলে বা হাসপাতালে গেলে তার পিছন দিকেই হচ্ছে শ্মশান, সেখান থেকে আর বেরোতে হয়, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। ডাক্তার পাওয়া যাচ্ছে না, হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থার যে মূল স্তম্ভ ডাক্তার নার্স, সেটাকে না রেখে শুধু বড় বড় বিল্ডিং দিয়ে তো আর স্বাস্থ্য ব্যবস্থা চলে না। আর যে সাফাইয়ের যে বিষয়টা, পরিষ্কার পরিচ্ছন্নতা, হাসপাতাল সেখানে থাকবে, ফলে মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। কিন্তু দেখা যাচ্ছে যে কুকুরে নিয়ে কুকুর ঘুরে বেড়াচ্ছে হাসপাতাল থেকে, কোন জায়গায় আমরা বসবাস করছি? ফলে বিষয়টা তদন্ত হচ্ছে, আগামী দিনে তদন্ত হবে। এর আগেও আমরা দেখেছি যে প্রসূতি মা, তিনি এর আগে স্যালাইনের অভাবে এই ঘটনাও ঘটেছে। আমরা দেখেছি যে স্যালাইন, যেটা জাল স্যালাইন দেওয়া হয়েছে রাজ্য জুড়ে, সেটা হয়েছে, ওষুধ জাল বেরোয় গেছে, এটা দেখা যাচ্ছে। তাহলে রাজ্যের যারা স্বাস্থ্য ব্যবস্থার দায়িত্বে আছেন, স্বাস্থ্য পরিচালনার দায়িত্বে আছেন, তারা কি করছেন, কেন এসব হচ্ছে, এটা নিয়ে আমাদের সন্দেহ এবং প্রশ্ন অবশ্যই থেকে যাচ্ছে রাজ্য সরকারের কাছে। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবা বলতে কিছু আছে কি? পরিকাঠামো তো কবে ভেঙে পড়েছে, এখানে তো তোলাবাজদের রাজত্ব চলছে। মানুষের স্বাস্থ্য নিয়ে তো আর স্বাস্থ্যমন্ত্রী বা পশ্চিমবঙ্গ সরকার চিন্তা করে না। আপনারা দেখতেই পাচ্ছেন জলপাইগুড়িতে কিছুদিন আগে শিশু খাচ্ছে, শিশুর অঙ্গ প্রত্যঙ্গ শিশু খাচ্ছে। তার কিছুদিন আগে দেখেছেন যে একজন গরিব মানুষ মারা গেছে, তার মরদেহ নিয়ে যাওয়ার মতো কোনো রকম ব্যবস্থা নেই, তিনি কাঁধে করে নিয়ে যাচ্ছেন। এবং প্রায় হাসপাতালের মধ্যে বিক্ষোভ হয়, কেন বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, দেখার মতো ডাক্তার নেই, পরিকাঠামো নেই, শুধু কি আছে বড় বড় হোর্ডিং আছে যেখানে স্বাস্থ্যের নামে মিথ্যে যত ফুলঝুরি দেওয়া আছে। তাই পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা বলতে কিছু নেই। মানুষ যাচ্ছে, উপায় নেই বলে সেখানে ট্রিটমেন্টের জন্য যায়। মানুষ এখন হাসপাতালগুলোকে বলে মানুষ চিহ্নিত করেছেন, কেন ওখানে গেলে হয়ে ফিরে আসতে হয়, মানুষ এটা জানে, তাও যেতে হচ্ছে। কেন্দ্র সরকার 5 লক্ষ টাকা পর্যন্ত দেওয়ার ঘোষণা করেছে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার তাতে সহযোগিতা করেননি। তারা স্বাস্থ্যসাথী করেছেন, কেন? স্বাস্থ্যসাথী পুরো টাকাটা তাদের পকেটে ঢুকবে, সেই জন্য করেছেন। পশ্চিমবঙ্গের মানুষ চরম দুর্দশার মধ্যে পড়ে আছে।